যে আমলটা করলে আল্লাহর কাছাকাছিও যাওয়া যাবে, মরণের পরে কবরে 6 জন পাহারাদার নিয়োগ দেওয়া যাবে। সেই পাহারাদার নিয়োগ দিলে পরে কবরের মধ্যে আযাবের ফেরেশতা ভিড়তে পারবে না। প্রথম আমলটা থেকে আমরা 6 জন পাহারাদার নিয়োগ দিব। কয় টাকা বেতন দেওয়া লাগবে? 1 টাকাও না, বিনা পয়সায় কবরে পাহারাদারি করবে। আযাবের ফেরেশতাকে আপনার কাছেও আসতে দিবে না। সুবহানাল্লাহ বলবেন না? আবির সাহেব প্লিজ কাম হিয়ার। এখানে আমার কাছে 2-1 হাফেজ না থাকলে তো আমার ওয়াজ আজকে করতে পারবো না। সামনে আসো আবির সাহেব। মাশাআল্লাহ, এই তো ভালো ছেলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক দামি ওয়াজ করতেছি, আমি মরে গেলে গা এইভাবে এত কষ্ট করে বুঝাইয়া ও আজ কেডা করবো তোমরা রে? আমি অনেক কষ্ট করে বুঝাই, খুব কম মানুষই পাইবা যে আমার মতো কষ্ট করে বুঝাই। হ্যাঁ, বহু আগে বেটা, বহু আগে, এবার না তো, বহু আগে মনে আছে। পুরানো আসতো এটা এর মনে আছে বাইকনার, বহু আগে করছিলাম, 4-5 বছর আগে মনে আছে আমার, আশপাশে করছিলাম। এটাই এবার শুরু করছি, আবার 2-1 জায়গায় করছি মনে হয় না, আবার নতুন করে শুরু করছি। দামি একটা ওয়াজ, মনে রাখবা সারা জীবনের জন্য। মানুষ কিছু শিখবে ইনশাআল্লাহ। কটা প্রশ্ন করছিলেন? কে করছিলেন? আমাদের নবী। উত্তর দিয়েছিলেন কে? আবু বকর। 1 নাম্বার প্রশ্নের মধ্যে এমন একটা আমল আছে যে আমলটা করলে আপনার কবরে চাচা মিয়া আপনি 6 জন পাহারাদার নিয়োগ দিতে পারবেন। যে 6 জন পাহারাদার আপনার কবরে নিয়োগ দিবেন, যতদিন তারা পাহারা দিবে, কতদিন দিবে? একেবারে কিয়ামত পর্যন্ত পাহারা দিবে। আপনার কবরের আশেপাশে কোনো আযাবের ফেরেশতা আশেপাশেও ভিড়তে পারবে না। সুবহানাল্লাহ, পাহারাদার পাহারা দিবে। 2 নম্বর প্রশ্ন থেকে একটা আমলকে আমরা বের করে আনবো, যে আমলটা করলে 70,000 ফেরেশতাকে আপনার জন্য আপনি দোয়াতে লাগিয়ে দিতে পারবেন। তার মানে ফেরেশতারা 70,000 ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে যতক্ষণ পর্যন্ত আপনার গুনাহ মাফ না হবে, ততক্ষণ পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া চালিয়ে যাবেন। 3 নম্বর প্রশ্ন থেকে এমন একটা আমলকে আমরা বের করব, যে আমলটা করলে পরে লক্ষ লক্ষ রাকাত নফল নামাজের নেকিও পাওয়া যাবে, পাশাপাশি আল্লাহু আকবার মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসাও পাওয়া যাবে। 4 নম্বর প্রশ্ন থেকে আমরা এমন একটা আমল খুঁজে বের করব, যে আমলটা করলে আপনি প্রায় সময় উহুদ পাহাড় পরিমাণ সোনা রূপা সাদাকার নেকি কামাই করতে পারবেন। এই 4টা প্রশ্ন অনেক দামি না? অনেক দামি না? অনেক দামি, ঠিক আছে না? অনেক দামি। তাহলে প্রথম প্রশ্ন থেকে আমরা ব্যাখ্যা শুরু করি, একটু একটু করে বলি। যদিও পুরুষ কম, আমার মনে হয় মহিলারা পর্দার আড়াল থেকে শুনছেন। 1 নম্বর প্রশ্ন, আল্লাহ রাসূল বলছিলেন, মান আসবাহাল ইয়াউমা সাইমা। ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে এমন কেউ আছেনি যে আজকে রোজা রেখেছে? কে আছো আজকে রোজা রেখেছো? فقام أبو بكر وقال أنا يا رسول الله। হযরতে আবু বকর দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি রোজা রেখেছি, রোজা রেখেছি। আমরা রোজার ব্যাপারে যদি বলি, সামনে রোজার মাস আসতেছে, রোজাকে আমরা 2 ভাগে বিভক্ত করতে পারি। 1 নাম্বার হলো ফরজ রোজা, 2 নাম্বার হলো নফল রোজা।
ফরজ রোজা এমন ইবাদতকে বলে, এমন ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দা শুধু আল্লাহর কাছে চলে যান। বিষয়টা এমন না, বরং আল্লাহ নিজে ফরজ রোজা যে ব্যক্তি রাখে তার কাছে চলে আসেন। আর নফল রোজা এমন ইবাদতকে বলে যে ইবাদতের মাধ্যমে কবরে 6 জন পাহারাদার নিয়োগ করা যায়। যেই 6 জন পাহারাদারকে নিয়োগ দিলে পরে একটি টাকা কোনো বেতন পরিশোধ করতে হবে না, তাদের কোনো খাবার দিতে হবে না, থাকা খাওয়ার জায়গা দিতে হবে না। অনবরত কিয়ামত পর্যন্ত 6 জন ওই পাহারাদার কবরের মধ্যে পাহারাদারি করবে। আযাবের ফেরেশতা এবং সাপ বিচ্ছু কাউকে কবরের পাশে ভিড়তে দিবে না। ফরজ রোজার মাধ্যমে আল্লাহর কাছে পাওয়া যায়। একটা মনে বাগবো, এই বাগদাস একটা বাগদাস আগের থেকে জুতা লিবার বাউ করছে যে জায়গা কারেন্ট গেছে, এখানে যাইব গা। কিরে আবেশ সাহেব, তোরে দেখে ওয়াজটা শুরু করছিলাম, তুই বুঝি আমার ওয়াজটা শিখবি, তুই বাগ দিয়ে শুরু করছ। আচ্ছা যা, আবার আইস। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রোজারে কয় ভাগে ভাগ করছিলাম? 1 নম্বর ফরজ রোজা। ফরজ রোজার মাধ্যমে কারে কাছে পাওয়া যায়? আল্লাহকে, বান্দা তুমি আমার কাছে আওয়ার দরকার নাই, আমি তোমার কাছে যামুগা। কেমনে আল্লাহরে কাছে আনুন যাইব সেই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতাম। আর কিভাবে কবরে 6 জন পাহারাদার এই দুনিয়াতে থাকা অবস্থায় নিয়োগ দেওয়া যাইব এই বিষয়ে কিছু কথা বলতাম। আলোচনা কিন্তু আমি একটু কম করতাম না, মানুষ না হইলেও সাদেক ভাই থাকলে আমি ওয়াজ করবো ইনশাআল্লাহ। আল্লাহরে কেমনে কাছে পাবো, আল্লাহ কেমনে নিজে নিজে কাছে আই করবো, সুবহানাল্লাহ। আসলে বলেন তো দেখি, আমরা বেশি কাছের না অন্য অন্য নবীর উম্মতেরা আল্লাহর বেশি কাছে? বোঝানোর জন্য সেই পুরনো হাদিসটাই বলি। মুসা নবীর নাম শুনছেন আপনারা? মুসা নবীর একটা দাবি ছিল, উনি ধারণা করছিলেন মনে হয় আমি বুঝি আল্লাহর সবচেয়ে বেশি কাছে। ওনার কথা হইল, আমি তো পাহাড়ে, তুর পাহাড় যেটাকে আমরা বলি সিনাই পাহাড়, আমি তো সিনাই পাহাড়ে যাইতে পারি, আল্লাহর সাথে কথা বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তো সিনাই পাহাড়ে দাওয়াত করে এনে অন্য কোনো নবী রাসূলের সাথে কথা বলে নাই, আমার সাথে শুধুমাত্র বলে। তো আমি তো আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হমু, কাছের বান্দা হমু। আরেকটা দাবি ছিল তার, আল্লাহ যে আমার একটা লাঠি দিছে, লাঠি দিয়ে আমি যা করতে পারি দুনিয়ার কোন নবী রাসূল তো তা করতে পারে না। এই দুইটা যুক্তির আলোকে আমি আল্লাহর সবচেয়ে বেশি কাছের বান্দা হব, এটা মুসা নবীর যুক্তি। সিনাই পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন বিষয়টা একটু জানার জন্য, যে আসলে শ্রেষ্ঠকে, কাছের বান্দাকে। 1 নাম্বার যুক্তি হলো লাঠি পাইছে। উনি লাঠি দিয়ে তো অনেক কিছু করতে পারতেন না? কোরআনে আছে
ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়ে বলছিলেন, মুসা তোমার ডান হাতে কি? মুসা নবী বলছিলেন, মাবুদ ডান হাতে আমার লাঠি। লাঠি দ্বারা আমি গাছ থেকে পাতা পারি, বকরি চড়াই, আরো অনেক কাজ করি। আমি যখন রাতের অন্ধকারে একা একা চলি, আমাকে সঙ্গ দেওয়ার মতো কোনো মানুষ যখন আমি খুঁজে পাই না, লাঠি আমার সাথে কথা বলে। লাঠির সাথে গল্প করতে করতে আমি আমার গন্তব্যস্থলে চলে যাই। ওগো আল্লাহ, আমি যখন রাতের অন্ধকারে একা একা চলি, আমার কাছে যখন কোনো টর্চ লাইটের ব্যবস্থা থাকে না, আমার লাঠির মধ্যে বিসমিল্লাহ দ্বারা ঘষা হাত দিয়ে, বিসমিল্লাহ বলে হাত দিয়ে ঘষা দেওয়ার সাথে সাথে একটা টর্চ লাইটের মতো আলো ধরে যায়। সেই আলো দিয়ে আমার গন্তব্যস্থলে পৌঁছে যায়। ওগো আল্লাহ, আমার যখন পানির পিপাসা লেগে যায়, আমার এই লাঠি দ্বারা পাথরে আঘাত করার সাথে সাথে পানির ফোয়ারা বের হয়ে যায়। অতঃপর সেই পানি পান করে আমি আমার কলিজা ঠান্ডা করে নেই। ওগো আল্লাহ, কি চমৎকার লাঠি তুমি আমারে দিলা। আল্লাহ, এই লাঠি দিয়ে আমি আরো কত কাজ করতে পারি। আমার যখন প্রচন্ড পেটের ক্ষুধা লেগে যায়, ক্ষুধা নিবারণের জন্য যখন আমার কোনো খাবার কাছে থাকে না, আমার এই লাঠি বিসমিল্লাহ বলে মাটির মধ্যে গেড়ে ফেলার সাথে সাথে নগদে একটা আপেল গাছ বা আঙ্গুর গাছ বা একটা ফলের গাছ হয়ে যায়। সাথে সাথে ফল ধরে যায়, ফল পেকে যায়। ওই ফল খাইয়া আমি আমার ক্ষুধা নিবারণ করি। ওগো আল্লাহ, এই লাঠি দিয়ে আমি কত কাজ করি। আমার যখন নদী পার হওয়ার প্রয়োজন পড়ে, নদী পার হওয়ার জন্য যখন কোনো গুদারা বা নৌকা, পাইকান ঘাটের নৌকার ব্যবস্থা থাকে না, গুদারা ঘাটের গুদারার ব্যবস্থা থাকে না, লঞ্চ বা স্টিমারের ব্যবস্থা থাকে না, আমার এই লাঠি দিয়ে পানির মধ্যে আঘাত করার সাথে সাথে নদীতে রাস্তা তৈরি হয়ে যায়। অতঃপর আমি নদী পার হয়ে ওপার আমার গন্তব্যস্থলে চলে যাই। ওগো আল্লাহ, কি সুন্দর লাঠি তুমি আমার একটা দিলা। এই যুক্তির আলোকে আমি তো বলতেই পারি আমি তোমার অনেক কাছের একজন বান্দা। আসলে কি মুসা নবী কাছের না আমার নবী সবচেয়ে বেশি কাছের? আসলে কি মুসা নবীর উম্মত, আসলে কি মুসা নবীর উম্মত আল্লাহর সবচেয়ে বেশি কাছের নাকি আমরা বেশি কাছের? কোন কাজ করলে বেশি কাছের হমু এটাই তো বলতাম নাকি? আল্লাহু আকবার, অনেক দামি কথা। রব্বুল আলামিন বললেন, মুসা, ও মুসা, হ্যাঁ তোমারে লাঠি দিছি, পরের কথা বলো। মুসা নবী কো, মাবুদ আর একটা কথা হলো, সিনাই পাহাড়ে, তুর পাহাড় আমরা যেটাকে বলি মিশরে আছে, সেই সিনাই পাহাড়ের কাছে তুমি আমারে দাওয়াত দাও, আমি তোমার ডাকে সাড়া দিয়ে পাহাড়ের কাছে আসি, তুমি আমার সাথে কথা বলো, আমি তোমার সাথে কথা বলি মায়াবী কণ্ঠে, মধুর কণ্ঠে। ওগো আল্লাহ, পৃথিবীর ইতিহাসে কোন নবী রাসূলকে পাহাড়ের মধ্যে দাওয়াত করে এনে তুমি তার সাথে মায়াবী কণ্ঠে, মধুর কণ্ঠে কথা বলো নাই। একমাত্র আমি নবীরেই তুমি পাহাড়ের মধ্যে দাওয়াত করে আনো, আমার সাথে মায়াবী কণ্ঠে, মধুর কণ্ঠে কথা বলো। দুনিয়ার কোন নবী রাসূলের সাথে এমন মায়াবী কণ্ঠে, মধুর কণ্ঠে তুমি কথা বলো নাই। এই 2 নম্বর যুক্তির আলোকে আমি তো দাবি করতেই পারি আমি তোমার সবচেয়ে বেশি কাছের বান্দা। সিনাই পাহাড়ে আল্লাহ সত্যি সত্যি মুসা নবীকে দাওয়াত করে এনে তার সাথে মায়াবী কণ্ঠে, মধুর কণ্ঠে কথা বলতেন। কোরআনে সেটা আছে।
فلما أتاها نودي من شاطئ الوادي الأيمن في البقعة المباركة من الشجرة أي يا موسى إني أنا الله أنا الله رب العالمين সিনাই পাহাড়ের ওই যে গাছ ওই যে বৃক্ষ ওই বৃক্ষের কাছে যাওয়ার পর আল্লাহ মুসা নবীকে ডাক দেয়া বলতেন মুসা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে ডাকতেছি। মুসা নবী আল্লাহর প্রেমে পাগল হইয়া কথাবার্তা শুরু করে দিতেন। এক পর্যায়ে দীর্ঘ সময় কথাবার্তা হইল, লম্বা কথাবার্তা হইল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাবুদের দরবারে বললেন, আল্লাহ তুমি আমারে যে সুন্দর লাঠি দিছো, লাঠি দিয়ে আমি অনেক কিছু পারি, অন্য কোনো নবী রাসূল পারে নাই। মাবুদ তুমি আমারে পাহাড়ের মধ্যে দাওয়াত করে আনছো, আমার সাথে মায়াবী কণ্ঠে মধুর কণ্ঠে কথা বলেছ। দুনিয়ার কোন নবী রাসূলের সাথে এরকম মায়াবী কণ্ঠে মধুর কণ্ঠে তুমি কথা বলো নাই। আল্লাহ এই দুইটা যুক্তির আলোকে আমি তো দাবি করতেই পারি আমি তোমার বেশি কাছের বান্দা, শ্রেষ্ঠ বান্দা। আল্লাহ মুসা নবীকে ডাক দেয়া বললেন, ও মুসা তোমার দাবি কিছু ঠিক আছে কিছু অঠিক আছে, তুমি আমার শ্রেষ্ঠ বান্দা সেই কথা সত্য, তবে মনে রাখবা সবচেয়ে বেশি কাছের নও, সবচেয়ে বেশি শ্রেষ্ঠ নও। আমার কাছের বান্দা সেটা অসত্য, তবে সবচেয়ে বেশি কাছের বান্দা নও। ও মুসা একটি কথা তুমি মনে রাখবা, আমি যখন সিনাই পাহাড়ে তোমাকে দাওয়াত করে আনি, তোমার সাথে মায়াবী কণ্ঠে মধুর কণ্ঠে কথা বলি, আমার মধ্যে আর তোমার মধ্যে দূরত্ব কিন্তু একেবারে কম থাকে না, অনেক দূরত্ব থাকে। আমার মধ্যে তোমার মধ্যে ৭০,০০০ পর্দা থাকে, ৭০,০০০ পর্দা ডিঙ্গাইয়া আমার জবানের আওয়াজ তোমার কানের মধ্যে গিয়া পৌঁছে। ও মুসা একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব হলো ১,০০০ বৎসরের রাস্তা, এমন ৭০,০০০ পর্দা ডিঙ্গাইয়া আমার জবানের আওয়াজ তোমার কানের মধ্যে লাগে। ও মুসা তুমি মনে রাখবা, কিন্তু আমার আখির জামানায় আমার নবী আসবে, সেই নবীর উপরে আমি রমজান মাসে একটি কিতাব নাজিল করব। রমজান মাসে বলেন কোন মাসে? রমজান মাসে একটি কিতাব নাজিল করব, যেই কিতাবের নাম হবে কুরআনুম মাজিদ, কুরআনুল কারীম, আল কুরআনুল কারীম, কুরআনুম মাজিদ। আমার নবী, সেই নবী আমার নবী রমজান মাসে রোজা রাখবে এবং সেই কোরআন তিলাওয়াত করবে। আমার নবীর উম্মতেরা, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, আমার নবীর উম্মতেরা বড় চাপা পূর্ব পাড়ার যেসব মুসলমান নরনারী আমার নবীর উম্মত হবে, সেসব উম্মতেরা রমজান মাসে রোজা রাখবে আর কোরআন তিলাওয়াত করবে। ও মুসা তুমি মনে রাখো, আমি যখন তোমার সাথে কথা বলি সিনাই পাহাড়ে, আমার মধ্যে তোমার মধ্যে ৭০,০০০ পর্দা ডিঙ্গাইয়া ৭০,০০০ পর্দা থাকে, এই পর্দা ডিঙ্গাইয়া আমার আওয়াজ তোমার কানের মধ্যে লাগে। কিন্তু আমার আখিরি জামানার নবীর উম্মতেরা যখন রমজান মাসে রোজা রাখবে আর কোরআন তিলাওয়াত করবে, বিকাল বেলা ইফতারি সামনে নিয়ে বসে থাকবে, হরেক আইটেমের ইফতারি তাদের চোখের সামনে সাজানো থাকবে, গ্লাস ভর্তি শরবত থাকবে, ফলমূল থাকবে, বিভিন্ন আইটেমের খাবার থাকবে। তারপরেও তারা সূর্য না ডুবা পর্যন্ত আমি আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি তারা মুখের মধ্যে নিবে না। ও মুসা আমার সেই নবীর উম্মতেরা যখন রমজান মাসে রোজা রেখে বিকাল বেলা ইফতারি করতে বসবে, ওই সময়টাই আমি তাদের এতটা 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 কাছে চলে যাব যে আমার মধ্যে আর তাদের মধ্যে ৭০,০০০ পর্দা কেন একটা পর্দাও বাকি থাকবে না। বাবাজি তাইলে ফরজ রোজা রাখলে আল্লাহরে কাছে পাওয়া যাইব, একদম কাছাকাছি। কোন সময়? ইফতারির সময় নাকি তারাবির নামাজের পর?
ইফতারির সময়। এই জন্যই তো নবীর হাদিস থেকে আমরা জেনেছি ইফতারির সময় আল্লাহ একেবারে বান্দার বেশি কাছে চলে আসেন। ওই সময়টায় বান্দার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি কবুল করে নেন। কথা কি বুঝাইতে পারছি? তাইলে ফরজ রোজা এমন ইবাদতকে বলে যে ইবাদতের মাধ্যমে বান্দা শুধু আল্লাহর কাছে চলে যান এমনটাই না, বরং আল্লাহ নিজে রমজান মাসে ইফতারির সময় বান্দার একেবারে কাছে চলে আসেন। সুবহানাল্লাহ। এবার মুসা নবীর উম্মত সবচেয়ে বেশি কাছের নাকি আমরা সবচেয়ে বেশি কাছের? রমজানের রোজা রাখলে না না রাখলে? রমজান মাসে রোজা রাখার নিয়ত আছে? ছেলেরা নিয়ত আছে নি? তুমিও রাখবা? মাশাআল্লাহ। এই তুমি রাখবানি কালা শার্ট, রমজান মাসে রোজা রাখবানি, আল্লাহ কবুল করো। মাশাআল্লাহ। রোজা রাখলে আল্লাহ ইফতারির সময় একেবারে বান্দার কাছে চলে আসেন। কোথায় চলে আসেন? একেবারে বান্দার কাছে চলে আসেন। সুবহানাল্লাহ বিহামদি। কি ব্যাপার, ঘটনা কি? এত ওয়াজ করে লাইলাম। প্রশ্ন জানি কয়টা আসিনো? 4টা। 1 নাম্বার প্রশ্ন, কে আজকে রোজা রেখেছ? সবার আগে উত্তর কে দিয়েছিলেন? আবু বকর। রোজাকে আমরা কয় ভাগে ভাগ করছিলাম? 2 ভাগে, ফরজ রোজা আর নফল রোজা। ফরজ রোজার মাধ্যমে আল্লাহর কাছে পাওয়া যায়, আর নফল রোজার মাধ্যমে কোন জায়গায় পাহারাদার নিয়োগ করা যায়? কবরে। কয়জন? বেতন কয়টা? একটাও না। খাওন দেওয়ান লাগবো কয় বেলা? হ্যাঁ, তাহলে এই দুনিয়ার বাড়িতে একজন পাহারাদার এই দুনিয়া থেকে আপনি নিয়োগ দিবেন। আল্লাহু আকবার। আপনার 1 টাকা বেতনও দেওয়া লাগবে না, তাকে কিছু খাবারও দিতে হবে না, তাকে থাকার জায়গাও দিতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনই তাদের থাকার জায়গা ব্যবস্থা করে দিবেন। কিভাবে তাইলে পাহারাদার নিয়োগ করা লাগবো? বললেই ফেলি। হ্যাঁ, বলতে বলতে বললেই ফেলি। আমার মনে হয় এবারের সিজনে কি এমন মাহফিল আমি করছিও, এ মাত্র লোকজন আওয়াজ শুরু হয়েছে। আমার ছেলেরা মনে হয় মাত্র আইতেছে। তাড়াতাড়ি বউ, এই মোবাইলওয়ালা, পাহারাদার কয়জন নিয়োগ দিতাম? 6 জন। আরে আমার দিকে চাইলে সুবিধা, একটু দিকে আমি তো শিখিয়ে দিব। ও আর শিখে ফেললে কি তো বুঝছি, আমি কি কঠিন কথা কমো নাকি? বলো কয়জন পাহারাদার নিয়োগ দিতাম? 6 জন। বলো কয়জন? 6 জন। বাড়িতে না কবরে? কয় টাকা বেতন দেওয়া লাগবে? 1 টাকাও না। আল্লাহ কতদিন পাহারা দিবে? কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার। 4টি কানিক কথা না, এই জন্য তো বলছিলাম যে দামি ওয়াজ, ভালো করে শিক্ষা রাখো, শূন্য রাখো। কয়টা প্রশ্ন? 4টা। কয় নম্বর প্রশ্নের আলোচনা চলছে? 1 নাম্বার। রয়েছে কয়টা? 3টা। এই প্রশ্নগুলোর মধ্যেও দামি দামি ফজিলত আছে, আছে না নাই? একটা আমল আছে যে আমলটা করলে 70,000 ফেরেশতা তোমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা আমল আছে, সে আমলটা করলে লক্ষ লক্ষ রাকাত নফল নামাজের নেকি কামাই করা যাবে। আরেকটা আমল আছে যে আমলটা করলে উহুদ পাহাড় পরিমাণ নেকি 2-1 দিন পর পরই কামাই করা যাবে। এই জন্য বলছি না অনেক দামি ওয়াজ, অনেক দামি ওয়াজ। তো প্রথম বলছিলাম 1 নম্বর হলো রোজা। ফরজ রোজা এমন ইবাদতকে বলে যে ইবাদতের মাধ্যমে আল্লাহকে কাছে পাওয়া যায়, আর নফল রোজা এমন ইবাদতকে বলে যে ইবাদতের মাধ্যমে কবরে 6 জন পাহারাদার নিয়োগ দেওয়া। এবার নিয়োগটা দিয়ে হইলেই বিজ্ঞপ্তি দিয়া লাইছি, যেহেতু নিয়োগ দিয়া লাই। একজন আল্লাহর বান্দা তাবি, নাম তার সুফিয়ান সাউরি, বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ, ফিকহবিদ এবং আল্লাহর ওলি, অলরাউন্ডার। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি, ওনার হাতে যখন টাকা পয়সা হইতো, টাকার একটা গরম আছে নিও, টাকা থাকলে শরীর লই কেমন লাগে, ঠিক আছে না? জায়গা নরসিংদী ইন্ডেক্স প্লাজার থেকে কিছু কেনাকাটা করে লই আই। যুবকরা কইব যাই একটু নরসিংদী ঘুরে গাইরে আই, রেস্টুরেন্টে বন্ধু বান্ধব লই খাইয়া দেয় আই, অসুবিধা নাই, টেহা থাকলে কইরো। টেহার একটা গরম আছে, গরম আছে না? টাকার গরম আছে না? এই টাকার গরমে কেউ যায় নরসিংদী ইন্ডেক্স প্লাজায়, কেউ যায় রেস্টুরেন্টে, কেউ যায় কক্সবাজার, কেউ যায় সিঙ্গাপুর, যায় কি যায় না? টাকার গরম। হ্যাঁ হইতে পারে, টাকা থাকলে গরম। আমার টাকা থাকলে আমারও একটা গরম গরম বাবা দেখছি আর কি। টাকা থাকলে আমিও যাইতাম চাই কোন কোন জায়গায়, তো আমি কোন জায়গায় যাইতাম চাই এটা খুঁজতে আসি। টাকার একটা গরম আছে। কারো কাছে টাকা থাকলে চিন্তা করে এই 2টা মহিষ কিনরে, মহিষ কিনে গলার মধ্যে মালা ভরা, লোক বাবার দরবার থেকে আই। কোন জায়গায়? বাবার দরবার আছে ফরিদপুর আছে,
মাইজ ভান্ডার আছে, আছে না, অনেক জায়গায় আছে। পাইকানো বাবার দরবার আছে। এর বাবার দরবার বলতে কিন্তু আপনাদের এখানে ওই যে কিনা সাইরানিও আছে, বাবার দরবার আছে না। এদিকে নদীর হেইবার ফরিদপুর আছে, আছে না, আছে। তো টাকার গরমে কেউ যায় কক্সবাজার, কেউ যায় সিঙ্গাপুর, কেউ যায় আমেরিকায়, কেউ যায় বাবার দরবারে। আবার কারো কাছে টাকা হলে চিন্তা করে টাকা যেহেতু আছে একটু ঘুরে গেড়ে আসি, তবে বেড়াইতাম জামুগা, কক্সবাজারও যাইতাম না, সিঙ্গাপুরেও যাইতাম না, কোনো বাবার দরবারেও যাব না, আমি সরাসরি কাবার দরবারে চলে। কাবা কোন জায়গায়? মক্কায়, সৌদি আরবের মক্কায়। টাকার একটা গরম, এই গরম এক একজনে এক এক দিক দিয়ে দেখায়। কেউ জায়গা নরসিংদী শহরে ইন্ডেক্স প্লাজায়, কেউ যায় কক্সবাজারে, কেউ যায় বাবার দরবারে, আবার কেউ যায় কাবার দরবারে। ঠিক আছে না? সুফিয়ানে সাউরির এই বিখ্যাত অলির যখন টাকার গরম আইতো, উনি চিন্তা করতেন বেড়াইতাম যামু, কই যামু, বেড়াইতামও যেহেতু যামু, দুনিয়ার কোনো বাবার দরবারে আর যাইতাম না, সরাসরি কাবার দরবারে চলে যাবো। সুবহানাল্লাহ। সেই কাবাতে লাভাসিনে নিয়ত আছেও আমার যুবক ভাইরা, কাবা আল্লাহর ঘর দেখার নিয়ত আছে? হাত উঠাও, সবাই হাত উঠাও। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই সব কয়টারে তোমার ঘর দেখায় নি। আল্লাহ এনে যাওয়ার মজা হইতো আলাদা। যাইবার আগে যে কত আল্লাহর কাছে কান্নাকাটি করছি, আল্লাহ তোমার ঘরটা আমারে দেখাইতা না, আল্লাহ তোমার নবীর মসজিদটা আমারে দেখাইতা না, আল্লাহ তোমার নবীর মসজিদে গিয়া তোমার নবীরে সালাম দিতাম, এই তৌফিকটা তুমি আমারে দিতা না। এই কান্নাকাটি যে জীবনে কত করছি, আল্লাহর মেহেরবানি। আল্লাহ সে আল্লাহর ঘরও দেখাইছে, আল্লাহ আমারে নবীর মসজিদও দেখাইছে, আল্লাহ আমারে নবীর রওজার পাশে কবরের পাশে দাঁড়াইয়া সালাম দিবার তৌফিকও দিছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ এখানে যারা আছে সবাইরে তোমার ঘর জিয়ারত করার তৌফিক দিও, তোমার নবীর মসজিদে নামাজ পড়ার তৌফিক দিও, সেখানে গিয়ে তোমার নবীর রওজার পাশে দাঁড়িয়ে তোমার নবীকে সালাম জানানোর তৌফিক দিও। সবাই বলেন আমিন। এটি জায়গা রেখি রে, এইটা লেগে এমন দোয়া করতাছি। কিরে আবার বুট কিনা লই আইবি না? তাড়াতাড়ি আইবি কিন্তু, নাইলে আমি ওয়াজ করতাম না আজকে। এরা আছে, এরা সাহস দিছে, করতারি না, করতারি। আল্লাহ আকবার। কবরে কয়জন পাহারাদার নিয়োগ দিব? 6 জন। এই নিয়োগটা লইয়া যাও, বাকিগুলো আমি শর্ট করে কমুনে নিয়োগটা একটু ভালো করে দেই, কারণ কবরে যদি পাহারাদার নিয়োগ দেওয়া যায় আর কোনো টেনশন নাই, ঠিক না? মরণ তো লাগবই, কবরে তো যেমন লাগবই। আমার মনে হয় যুবক ছেলে যারা আছে এটি মরতো না মনে হইতেছে, এরাও মরবো 2 দিন আগে আর পরে মরবো, মরণ কেউ রে ছাড়তো না। আল্লাহু আকবার। কবরে পাহারাদার, এই সুফিয়ানে সাউরি থেকে বলছিলাম, তার টাকা হইলে ওনার ঘটনা থেকে আমরা পাহারাদারটা নিয়োগ দিব আর কি। ওনার কাছে টাকা হইলে উনি বাবার দরবারে না গিয়ে কোথায় যেতেন? কাবার দরবারে। সেখানে আল্লাহর ঘর কাবা, সেখানে শুধু কল্যাণ কল্যাণ আর কল্যাণ। যেই কাবা ঘরটা ছোট ঘর, তো এরকম কালো গিলাপ দিয়ে ডাক্কা তৈরি দিয়েছে, ঠিক আছে না? ছোট ঘর, 30-35 ফুটের মতো লম্বা আর প্রশ্ন, ছোট ঘর না? ছোট ঘর। এটা কালো কাপড় দ্বারা আবৃত, এই ঘরটাকে বলা হয় কাবা। ওই কাবার দিকে গিয়ে শুধু যদি কোনো আল্লাহর বান্দা খালি চাইয়ে থাকে, এমনি তাকায় থাকে, এমনি তাকায় থাকে, যতক্ষণ তাকায়া থাকবে ততক্ষণ তার আমল নামায় নেকি জমা হইতে থাকবে। পৃথিবীতে আর এমন কোনো ঘর আছে যে ঘরের দিকে তাকায়া থাকলে নেকি হয়? আর ঘর নাই, একটা মাত্র ঘর, যে ঘরের দিকে তাকাইলেও নেকি হয়। সুবহানাল্লাহ বিহামদি। সেই ঘরের মধ্যে আছে একটা কালো পাথর, ঘরের একটা কোণার মধ্যে কালো পাথরটা জিবরাইল আয়া লাগাই দিয়ে গেছি। সুবহানাল্লাহ। কালো পাথরটাকে বলা হয় হাজারে আসওয়াদ, আল হাজারুল আসওয়াদ, কালো পাথর। কালো পাথরটা ওই কাবার কোণার মধ্যে লাগানো আছে। আজান টাজান দিলে দিছে নাকি? বাবার দরবার চলছে, চলো বাবার দরবারে, হেরার কাম হেরা করো, আমরা কাম আমরা করি। ওই কাবার মধ্যে কালো পাথর লাগানো আছে। ওই কালো পাথরটা দুনিয়ার আর অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। ওই কালো পাথরটার মধ্যে যদি আল্লাহর কোনো বান্দা গিয়া
বিসমিল্লাহ বলে চুমা একটা দিতে পারে, মহব্বতের চুমা, আল্লাহর হুকুম, নবীর তরিকা। যদি কেউ একটা চুমা খাইতে পারে, চুমা খাওয়ার লগে লগে তার গুনাহগুলোরে পাথরটা চুষা নিয়ে যাবে। দুনিয়াতে আর কোনো জায়গায় এমন কোনো পাথর আছে, কোনো বাবার দরবারে এমন কোনো পাথর পাওয়া যাইব যে পাথরের মধ্যে গিয়ে চুমা খাইলে গুনাহ চুষা লইয়ে যাইব? আল্লাহু আকবার। পাথরটা মূলত এই পৃথিবীর কোনো অন্য জায়গা থেকে এখানে স্থাপন করা হয় নাই। সেই পাথরটা মূলত জান্নাত থেকে এসছে। নাজালাল হাজারু মিনাল জান্নাহ, পাথরটা মূলত জান্নাত থেকে এসেছে। সেই জান্নাতি পাথরটা দুধের চেয়েও সাদা ছিল। আদম সন্তানের গুনাহগুলো চুষতে চুষতে এই সাদা পাথরটা কালো হয়ে গেছে। তার মানে কেউ যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একবার চুমা খায়, তার জিন্দেগির গুনাহগুলো পাথরটায় চুষা নিয়ে যায়। এই পাথরটা কি খাজা বাবার দরবারে না কাবার দরবারে? এই জন্য সুফিয়ানে সাউরির যুক্তি ছিল যে টাকা হইলে আমি একটা গরম দেখামো, আমি বেড়াইতাম যাবো, আমি কক্সবাজারও যাবো না, সিঙ্গাপুরেও যাবো না, বাবার দরবারেও যাবো না, আমি সোজা কাবার দরবারে চলে। উনি যখন কাবার দরবারে গেলেন, এখান থেকে পাহারাদার বাইর করবো আর কি, বুঝছো? ও ছেলে, মোবাইল টিপতাছো যে, এখান থেকে পাহারাদার বের করবো। কোন জায়গার পাহারাদার বলো তো? কবরের। কয়জন? বেতন দেওয়া লাগবো কয় টাকা? 1 টাকাও না। কতদিন পাহারা দিব? কিয়ামত পর্যন্ত। মনে রাখো, আমি জিগামু তো, মোবাইল টিপবো না আপাতত, আর 10 মিনিট টিপাটিপি করো না, আমি জিগামু, উত্তর দেওয়া লাগবো। সেই সুফিয়ানে সাউরি যখন কাবায় গেলেন, টাকা হয়েছে তো, গরম, টাকার গরম হয়ে গেছে কাবায়, আল্লাহর ঘর তোয়াফ করে। তোয়াফ কইরা ঘুরলে কাইল লাগে না? 7টা চক্কর দিলে একটা তোয়াফ হয়। আল্লাহর ঘরটার এইভাবে ঘুরন লাগে, এটাই ইবাদত। সুবহানাল্লাহ। বাম পাশে রাইখা এমনি ঘুরন লাগে, ঘুরন লাগে। 7টা চক্কর দিলে একটু কাইল লাগে। কাইল লাগার পরে অনেকে একটা জায়গায় গিয়ে বসে একটু আরাম করে, রেস্ট করে। আমরা বলি জিরায়। আপনারা কি জিরাই কন? হ্যাঁ, জিরাই, বিশ্রাম নেই। সুফিয়ানে সাউরি একটা জায়গাতে বসে বসে বিশ্রাম নেন। তো বিশ্রাম এক জায়গায় বসে নিলে আশপাশের লোকজন থাকলে মাঝে মধ্যে কথা হয় না? কথা হইতে হইতে একজন আরব দেশের আলেমের সাথে ওনার খাতির হয়ে গেছে। কি হয়ে গেছে? বন্ধুত্ব হয়ে গেছে। আরব দেশের আলেম ওনার কাছে এসে বৈশাখ, ভাই আপনার বাড়ি কই? অমুক দেশে। ভাই আপনার আমার অনেক ভাল লাগেও। আসলে ভাল লাগতে তো বেশি সময় লাগে না। আপনার বাড়ি ভিন দেশের মানুষ, ভাই আপনার অনেক ভাল লাগে, আপনার সাথে আমার দুস্তি ভাবতে মনে চাই। আরব দেশের মানুষে কয়, আমার নবীর দেশের মানুষ, তোমার লগে ভাই একটু দুস্তি ভাবতাম, ভাই তুমি আমারে দুস্থ বানাইবানি। আরব দেশের নবীর দেশের মানুষ কোনো একজন আলেম যদি কয় দুস্থ বানাইবানি, তুমি কি রাজি হতো না? আমি তো সবার আগে রাজি। নবীর দেশের মানুষ যদি কয় তোমারে দুস্থ বানাইতাম, রাজি নি। আমি কম 100% রাজি। ঠিক না বেটি? তাও আবার আরব দেশের সাধারণ কোনো পাবলিক না, একজন বড় আলেম। সুফিয়ানে সাউরি কো, ভাই তুমি আমারে দুস্থ বানাইবা, আমি রাজি 100%। কো ভাই দুস্থ বানাইতাম, যেহেতু তোমারে পছন্দই করছি, তোমারে ভালোবাসি, যেহেতু দুস্থ বানাই ফেলছি, তুমি ভিন দেশের মানুষ, তোমার সাথে আমি 2-1টা মনের কথা বলতাম, তুমি আমারে সময় দিবানি? কহা, মনের কথা বলো ভাই। আরব দেশের আলেম তখন সুফিয়ানে সাউরির কয়, দুস্থ আমার মনের কথাটা হইল, আমার মনে হয় আমি আর এই বেশি দিন পৃথিবীতে বাঁচব না। আচ্ছা, এরকম কথা যদি দুস্থ রে কয়, একটু কষ্ট লাগে না? তারপরেও তো মাইনা নিতে হইব, মরণ তো লাগবই। সুফিয়ান সাউরি কো, ভাই তুমি খালি একা মরবা, আমি মরতাম না? আমিও তো মরবো। কো ভাই তুমিও মরবা, কিন্তু আমার দিলটা খালি ইদানিং বলতেছে যে আমি মনে হয় বেশি দিন বাঁচব না। আসলে বহু মানুষ এরকম মনে সাক্ষী দেয় যে বেশি দিন বাঁচবে না। তো আচ্ছা ভাই বুঝলাম তুমি বাঁচবা না, আর কি বলবা? কো ভাই আরেকটা কথা, ওই কি কথা? আমার মৃত্যুর খবরটা যদি তুমি পাও, তোমার যেহেতু দুস্থ বানাইছি, আমার জানা যায় যাইতে না? দুস্থ, তোমার প্রতি আমার একটা আবেদন, আমার মৃত্যুর খবরটা পাইলে তুমি আমার বাড়িতে যাইও। সুফিয়ান সাউরি কো, ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি, না মারা যায় তো যাব। ভাই আরেকটা আবেদন করি। কি আবেদন? ভাই আমার মৃত্যুর সংবাদ পেয়ে যদি তুমি আমার বাড়িতে যাও, এটা একটা ঘটনা, এটা কিন্তু হাদিস না বাবা, হাদিস। আমার মৃত্যুর খবর শুনে যদি তুমি আমার বাড়িতে যাও, ভাই
তুমি আমারে নিজের হাতে গোসলটা করায়। অনেক আবেগের কথা না, লোকটারে কত ভালোবাসছে যে ভাই তোমার হাতে যদি আমারে গোসল দিয়ে দাও তো আমি শান্তি পাবো। আল্লাহর ওলি, ওলি চিনে রতনে, রতন চিনে, রতনে কি চিনে, রতন চিনে, ওলিয়ে ওলি চিনে। সুফিয়ান সাউরি কয় ইনশাআল্লাহ কথা দিলাম, আমি যদি বেঁচে থাকি ভাই আমি যাব তোমার বাড়িতে গিয়ে আমি তোমাকে নিজের হাতে আমি তোমাকে গোসল করাবো। দোস্ত আরেকটা কথা বলি। কি কথা? তুমি আমারে গোসলটা করায়া কাফনের কাপড়টা তুমি পরাইয়া দিও। আচ্ছা দোস্ত আরেকটা কথা বলি, কথা আর শেষ হয় না। কি কথা? দোস্ত আমার জানাজার নামাজ হবে তো তুমি নিজে আমার জানাজার নামাজের ইমামতিটা করো। আবেগের কথাও, যারে পছন্দ করে তারই কয়। 4-5 দিন আগে এক মাহফিলে গেলাম সরারচর, একজন মুরব্বী আমার হুজুর মনে আছে না? কি মনে আসেনি বাবা? ওই যে কথাটা। কি কথাটা? আমি মারা গেলে খবরটা শুনলে আপনি আমার জানাজাটা ফিরেন। আসলে আবেগী কথা, অনেক আবেগ। কতটা ভালোবাসা থাকলে এমন কথা বলতে পারে? 100 বৎসরের ঊর্ধ্বে যার বয়স, লোকটা লাঠি ভর করে নিজের কলা ক্ষেতের কলার ছুরি কেটে লেচু গাছের লেচু সহ ব্যাগ ভরে আমার বাসা নরসিংদীতে নিয়ে যায়। আমি দোতলায় উঠে গেল দেখে অবাক হলাম, চাচা এত বড় কলার ছুরিটা নিয়ে দোতলায় উঠলেন কিভাবে? আল্লাহর নাম লয়ে আয়া পড়ছি চাচা। কতটা ভালোবাসা থাকলে এই বয়সে সে ট্রেনে 11 সুন্দর ট্রেনে সরারচর থেকে ট্রেনে উঠে নরসিংদী নেমে কলার ছুরি নিয়ে আমার বাসায় উঠতে পারে। হুজুর মনে আছে না? আমার মৃত্যুর খবরটা শুনলে আমার জানাজাটা এসে ফুরে। হ্যাঁ আসলে এটাই বাস্তব, মরতে হবে আমাদের। সেই আরবি আলেম সুফিয়ান সাউরিকে বলে, ভাই আমার মৃত্যুর খবরটা শুনলে তুমি আমার জানাজাটা এসে পুরো। আচ্ছা মনে ইনশাআল্লাহ। ভাই আরেকটা শেষ কথা, আর 2টা কথা। ভাই আমারে যে কবরে রাখবে, কেউ না কেউ রাখবে তো, তুমি ভাই নিজের হাতে আমার একটু কবরে রাখো। তোমার হাতের ছোঁয়া পাইলে আমি শান্তি পাবো। সুফিয়ান সাউরি বলেন, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে ইনশাআল্লাহ আমি তোমাকে কবরে রাখবো। চূড়ান্ত কথা ভাই। আরেকটা কথা, এই কথাটা কি? ভাই আমারে যে কবরে দিয়া এসে পড়বা, এই অন্ধকার কবরে আমি একা একা থাকবো কিভাবে? কে আমারে পাহারাদারি করবে রে ভাই? ও ভাই কে আমারে পাহারাদারি করবে অন্ধকার কবরে? তুমি একটা কাজ করো, আমারে কবর দিয়া তুমি আইসা পড়ো না, অন্তত পক্ষে 3 দিন 3 রাত তুমি আমার কবরের পাশে থাকো। সুফিয়ান সাউরি কয়, যদিও কবরে থাকার বিধান নাই, রাজি হয়েছে উনি, বিধান নাই, কিন্তু মাসালাটা বুঝবেন আপনারা 1 মিনিট পরে। সুফিয়ান সাউরি বললেন, ইনশাআল্লাহ আমি তোমার কবরের পাশে 3 দিন 3 রাত থাকবো। এই কথা বলে লোকটা বিদায় নিয়ে আসলো দুস্থের কাছ থেকে। এইভাবে বিদায় নিল, বাড়িতে গিয়ে ছেলে মেয়েদের কাছে সুফিয়ান সাউরির ঠিকানাটা দিল যে আল্লাহর ঘরের অমুক কোণার মধ্যে একটা লোক মসজিদুল হারামের অমুক কোণার মধ্যে তাওয়াফ করে করে চেহারাটা অমুক, নাম তার অমুক, মাঝে মধ্যে গিয়ে বসে। বাবারে আমি যদি মারা যাই এই লোকটারে আমার মৃত্যুর সংবাদটা দিও। লোকটা বাড়িতে গিয়া ছেলে মেয়েদের কাছে ঠিকানাটা দিয়া শুয়ে বসে, মারা গেছে। দিলে সাক্ষী দিছিল যে মারাই গেছে। ছেলেটা দ্রুত বাবার হুকুম তামিল করার জন্য রওনা দিল বাইতুল্লাতে। বাইতুল্লাতে রওনা দিয়া গিয়ে ঠিকই সুফিয়ান সাউরিকে অমুক জায়গায় বসে থাকতে দেখলো। গিয়ে বলল, আপনার নাম কি? সুফিয়ান। কাহা আমার নাম সুফিয়ান, আমার বাবার নাম হলো অমুক, আমার বাবা কিছুক্ষণ আগে মারা গেছে, মারা যাইবার আগে আপনার ঠিকানা দিয়ে গেছে, বলে গেছে আপনার কাছে আমার বাবার মৃত্যুর সংবাদটা শুনিয়ে দেওয়ার জন্য। সুফিয়ান সাউরি সাথে সাথেই বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কান্নায় ভেঙে বললেন, এই বন্ধু
বন্ধুত্ব করে বেশিক্ষণ সময় বন্ধুত্ব টিকিয়ে রাখলো না। বাড়িতে গিয়ে আমার প্রাণের বন্ধুটা মারা গেল। আল্লাহর দরবারে দোয়া করতে করতে সেই আরবি আলেমের বাড়িতে চলে গেলেন। সেখানে গিয়ে নিজের হাতে তারে গোসল করাইলেন গরম পানি করে, নিজের হাতে কাফনের কাপড় পরিয়ে দিলেন, নিজের হাতে তাকে যত্ন করলেন। যত্ন করে তিনি এবার জানাজার মাটি নিয়ে নিজের ইমামতিতে জানাজা শেষ করলেন, জানাজার ইমামতি করলেন। তারপরে কবরের ভিতরে নিজের হাতে নামাইলেন, নিজের হাতে নামাইয়া কবরের পাশে তিরফাল দিয়ে একটা তাবু বানাইলেন। ওই তাবুর মধ্যে তিনি নিয়ত করছেন, আমি তো আমার বন্ধুর সাথে কথা দিছিলাম, আমি আমার বন্ধুর কবরের পাশে আমি 3 দিন 3 রাত্র পর্যন্ত অপেক্ষা করব। সেই চিন্তা করে কবরের পাশে গিয়ে একটা তিরফাল টানাইলেন। তিরফাল টানাইয়া রাতের বেলা শুয়ে পড়লেন। তন্দ্রা আর তন্দ্রা, ঘুম আসে না, মাঝে মধ্যে তন্দ্রা আসে। তন্দ্রার মধ্যে তিনি স্বপ্ন দেখেন, কে যেন তারে বলতেছে, আল্লাহর বান্দা সুফিয়ান, তুমি এখানে কি করছো? এখান থেকে চলে যাও, এই কবরের পাশে তোমার থাকার কোনো দরকার নাই। সুফিয়ানে সাউরির ঘুম ভেঙ্গে গেল, তন্দ্রা ভেঙ্গে গেল। তারপরে চিন্তা করলেন, আমি যা শুনলাম তো স্বপ্নে শুনলাম, স্বপ্নের তো এখানে কোনো ভ্যালু নাই। দ্বিতীয়বার তিনি দ্বিতীয় দিন আবার রাতের বেলা তিনি কবরের মধ্যে বসে থাকলেন। তন্দ্রা আসলো, তন্দ্রার মধ্যে তিনি শুনতে পাইছিলেন কে যেন বলছিলেন, সুফিয়ান, কবরের পাশে থাকার কোনো বিধান নাই, তুমি কেন কবরের পাশে থাকছো? তুমি এখান থেকে বিদায় নিয়ে চলে যাও। সুফিয়ানে সাউরি স্বপ্নকে গুরুত্ব দিলেন না, ঘুম থেকে জাগার পরে স্বপ্নকে গুরুত্ব দিলেন না। পরের দিন আবার যখন তিনি কবরের পাশে বসে বসে তিনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় চলে গেলেন, স্বপ্নে কে যেন তাকে ধমক দিয়ে বললেন, সুফিয়ান, তুমি এখানে কি করো? তোমাকে না বলছি এখান থেকে চলে যাওয়ার জন্য? চলে যাও, আল্লাহর বান্দাকে তোমার পাহারাদারি করার কোনো দরকার নাই। এবার সুফিয়ানে সাউরি মুখ খুলে বললেন, আল্লাহর বান্দা, গত 3 রাত তুমি আমাকে ধমকাইতে আছো, বারবার তুমি আমাকে ধমকাইতে আছো, তোমার পরিচয়টাও জানলাম না, কেন ধমকাইতে আছো? কারণটা বলো। এবার সেই লোকটা বলল, সুফিয়ান, আল্লাহর এই বান্দাকে কবরের মধ্যে তোমার কোনো পাহারাদারি করতে হবে না, কারণ সে দুনিয়াতে থাকা অবস্থায় তার কবরের মধ্যে 6 জন পাহারাদার সে নিজেই নিয়োগ দিয়ে গেছে। ওই পাহারাদার অনবরত তাকে কবরের মধ্যে পাহারাদারি করতে আছে, তোমার পাহারাদারি করার কোনো দরকার নাই। এই 6 জন পাহারাদার কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে পাহারাদারি করবে, তার পাহারাদারি করার জন্য তোমার কোনো দরকার নাই, তুমি চলে যাও। কিভাবে 6 জন পাহারাদার নিয়োগ দিছে? সে রমজান মাসে 30টা রোজা রাখতো বা 29টা রোজা রাখতো। ফরজ রোজা রাখার পরে রমজান যখন চলে যাইতো, ঈদের পরের দিন থেকে আরো 6টা স্পেশাল রোজা রাখতো। যেই 6টা রোজাকে আমরা শাওয়াল মাসের রোজা বলি, ঠিক আছে না? ওই 6টা নফল রোজা রাখতো। ওই 6টা নফল রোজা রাখতে থেকে কোনো ভুল করতো না। এই 6টা নফল রোজা আজকে তার কবরের মধ্যে পাহারাদারের মতো হইয়া তাকে পাহারাদারি করতেছে। এই 6টা রোজায় তার কবরের পাহারাদার হিসাবে তার জন্য যথেষ্ট। সুফিয়ান, এই কবরের মধ্যে তাকে তোমার কোনো পাহারাদারি করতে হবে না, যাও, তুমি চলে যাও। তো বন্ধু, ফরজ রোজা এর মাধ্যমে আল্লাহর কাছে পাওয়া যায়, আর শাওয়াল মাসের 6টা নফল রোজার মাধ্যমে কবরের ভিতরে 6 জন পাহারাদার নিয়োগ দেওয়া যায়। এতক্ষণ কি বুঝাইতে পারছি? ফরজ রোজা আর নফল রোজা একটু কঠিন হয়ে গেছে। আজকার মতো কঠিন ওয়াজ আমার জিন্দিগিতে করছি না। শ্রোতা যা পাইছি সব শ্রোতা, অধিকাংশ শ্রোতা হইলো ছোট মানুষ, আর এরা যে ডিস্টার্বটা কি করতেছে, একবার বাদাম খায়, আবার এদিকে চাই, আবার এদিকে চাই, আবার মোবাইল টিপে। ও বন্ধু, বলো তো দেখি, ফরজ রোজার মাধ্যমে কারে কাছে পাওয়া যায়? আর নফল রোজার মাধ্যমে কোন জায়গায় পাহারাদার নিয়োগ দেওয়া যায়? কয়জন? বেতন দেওয়া লাগে কয় টাকা? কতদিন পাহারা দিবে? মাশাআল্লাহ। কয়টা গেছে? প্রশ্ন মাত্র 4টার মধ্যে একটা গেছে।
না 1 ঘন্টা হইতে আর 3 মিনিট আছে। আমি গড়ি দেখি, এত দরকার নাই, তো লম্বা ওয়াজ করার কোনো প্রয়োজন নেই। ওয়াজ হবে গঠনমূলক, ধারাবাহিক, সিরিয়ালি, মানুষের মুখস্থ করতে হবে। ঘন্টার হিসাব আমি জিন্দগিতে করি না, আমি করি না। সাবজেক্টটা শেষ করবেন। কি বলবো বলো না, বলো সাবজেক্টটা শেষ করবেন। গড়ির কাটার কোনো কথা না। 1 ঘন্টার বেশি ওয়াজ করার দরকার নাই, নয়, কোনো প্রয়োজন নেই। এলে বললে বড় নামাজ, আরেকজন বয়ান করবো, আশেপাশে নামাজ পড়ে কমে আর 8টায় বললে করুন যাবো। এরা করলে আমার জান দিলাম, আমি বুক টুক গলা মতো হমানে ব্যথা করতেছে। মানুষ না আমি কি করেন, গলা দিয়া ওয়াজ বাইরন লাগতো না, বাইরন লাগবো। আর দরকার নেই, ওয়াজটা বোঝার জন্য, সময় ব্যয় করার জন্য বুঝতে হবে। আমরা 1 নম্বর প্রশ্ন, আল্লাহ রাসূল প্রশ্ন করছিলেন, কে রোজা রাখছো? কে বলছিলেন রোজা রাখছি? আবু বকর। রোজা থেকে বলছিলাম রোজা 2 প্রকার। ফরজ রোজার মাধ্যমে আল্লাহকে কাছে পাওয়া যায়, আর নফল রোজার মাধ্যমে কবরে 6 জন পাহারাদার নিয়োগ দেওয়া যায়। এই 6 জন পাহারাদার নিয়োগ দিতে হলে তাহলে কি করা লাগবে? রমজান মাসের পরে শাওয়াল মাসে আরো 6টা নফল রোজা রাখতে হবে। মহিলারা মনে হয় এই রোজাটি সবার আগে রাখে, ঠিক না বেটি? এর আগে গেছে। 2 নম্বর প্রশ্ন, মান আদা আল ইয়াউমা মারিদা, এই কে আজকে একজন অসুস্থ মানুষের সেবা যত্ন করেছো? সবার আগে কে যেন উত্তর দিয়েছিলেন? আবু বকর। অসুস্থ মানুষের যত্ন করলে, যদি বন্ধু তুমি একজন রুগী দেখতে যাও, একটু যত্ন করো, 70,000 ফেরেশতা তোমার লাগে দোয়া করবো। কয় হাজার ফেরেশতা যদি তোমার জন্য দোয়া করে, দোয়া কবুল হবে কি হবে না? আলহামদুলিল্লাহ, গেল গা 2টা। 3 নাম্বার, মান আতআমাল ইয়াউমা মিসকিনা, কে আজকে একজন মিসকিনকে একবেলা খাওয়াইছো? ফাকালা আবু বকর আনা। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মিসকিনরে খাওয়াইছি। কেউ যদি একটা মিসকিনরে 1 লোকমা খাবার খাওয়ায়, একটা রুটির 4 ভাগের 1 টুকরা রুটি খাওয়ায়, 200 রাকাত নফল নামাজের নেকি পায়। তো সেটা যদি 10 লোকমা হয়, তাইলে 2000 রাকাত নফল নামাজের নেকি হয়। এটা যদি নিয়মিত কেউ খালি গরিব মিসকিন মানুষকে খাওয়ায়, তাইলে সে কোটি কোটি রাকাত নফল নামাজের নেকি তার অ্যাকাউন্টে পাইব, ঠিক না বেঠিক? কেউ যদি মানুষকে খাওয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তারে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। কড়ে গেল গা? 3টে গেল গা না? 4 নম্বর শেষ। মানিত্তাবা আল ইয়াউমা জানাজা, কে আছো যে আজকে একটা জানাজায় শরীক হয়ে আসছো? ফাকালা আবু বকর আনা। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জানাজায় শরীক হয়ে আসছি। যে কোনো মুসলমানের জানাজায় শরীক হয়, জানাজার নামাজের ঘোষণা শুনলে যাইবানি বন্ধুরা? যে কোনো মুসলমানের জানাজায় শরীক হবে, মাত্র 5 মিনিট। কয় মিনিট? 1 কিরাত পরিমাণ নেকি আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন। মানিত্তাবা জানাজাতা মুসলিম ফালাহু আজরু কিরাতিন, যে ব্যক্তি কোনো মুসলমানের জানাজায় শরীক হয়, 1 কিরাত পর্যন্ত নেকি তার আমল নামায় জমা হয়। 1 কিরাত মানে হলো উহুদ পাহাড়। উহুদ পাহাড় মানে হলো, এটা কত বড়? 9 কিলোমিটার লম্বা, প্রায় 9 কিলোমিটার লম্বা। 1.5 কিলো যদি উঁচু হয়, 1.5 কিলো যদি প্রস্থ হয়, এত বড় উহুদ পাহাড় পরিমাণ সোনা রূপা আল্লাহর রাস্তায় দান করলে যে নেকি হবে, একজন মুসলমানের জানাজায় শরীক হইলে ঠিক সেই পরিমাণ নেকি কামাই করা যাবে। সামাজিক বিষয়, আমরা কি করব তাহলে? রমজানের রোজা রাখবো, নফল রোজাও রাখবো, এরপরে আমরা অসুস্থ মানুষের সেবা যত্ন করলে 70,000 ফেরেশতা আমাদের জন্য দোয়া করবে, এবং যথাসাধ্য মানুষকে খাবার দেব, এবং আমরা জানাজার ঘোষণা শুনলে জানাজায় যাব। রাজি আছি সবাই? কিন্তু আবু বকর যে উত্তরটা দিছিলেন, 4টা উত্তর তো আবু বকরই দিলেন। এখন আবু বকরকে আল্লাহর নবী কি বলছিলেন সেটা কি কইছি? হ্যাঁ, কোন লাগতো না? আল্লাহ রাসূল বলেন, রোজা রাখছো কে? কে বলছিলেন? আবু বকর হাত তুলে বলছিলেন, আমি। কে আজকে অসুস্থ মানুষের যত্ন করেছো? আবু বকর বলছিলেন, আমি। কে আজকে মিসকিন খাওয়াইছো? আবু বকর বলছিলেন, আমি। কে আজকে জানাজায় শরীক হয়েছো? আবু বকর বলছিলেন, আমি। আল্লাহ রাসূল বলেন, মাজতামানা ফিমরিইন দাখালাল জান্নাহ। এই 4টা গুণ যার মধ্যে একত্রিত হবে, একসাথে যেই আল্লাহর বান্দা এই কাজটা করতে পারবে, সে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। বুঝাতে পারছি? আমরা এই 4টা আমল করবো। সামনে রমজানের রোজা রাখবো। রমজানের রোজার মাধ্যমে আল্লাহ ইফতারের সময় আমাদের একেবারে কাছে চলে আসবেন, কাছাকাছি। আমাদের মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দাই থাকবে না।
আর নফল রোজার মাধ্যমে কবরে দুনিয়া থাকতে আমরা পাহারাদার পাঠাই দিব যে আগে গিয়ে আমার কবরে পাহারাদারি শুরু করে দাও, ঠিক না বে ঠিক?